상공사 아거르다와 설계의 하우스 가나워 ekfai university poritone angel riangte obijite boro khoroknino asomsa markong muthajaga thamo okrogo mukhyamantri phaitong pro asomsa mukhyamantri thangoi maya ngoi borokni markong muthajaga tongkha aboni bagoi traffic police ok borokno traffic habonaga tanga je jateke butta khlaika ochelera mungsache khaimute bujak monde hasini thongrong bodol joto borokno khorang tisakha borokni bichar manani bagai haini bagoini congress bodol borokni bichar manani bagai khorang tisakha। আপনারা জানেন গতকাল আমরা রাজ্যবাসী একটা ঘটনার সাক্ষী। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে আমাদের রাজ্যেরই দুটি একফাই ইউনিভার্সিটির ছাত্র তারা আগরতলা শহরের দিকে আসছিল, কিন্তু তারা গাড়ি করে যখন আগরতলা শহরের দিকে আসছিল তখন ভিভিআইপি রোড সার্কিট হাউসের সামনে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে সে দুটো ছাত্রের গাড়ি আটকে পড়ে যায় যান্ত্রিক দুর্ঘটনার জন্য। তার গাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাই আমাদের রাজ্যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশ বাবুরা সেই গাড়ির মধ্যে যে দুটো ছাত্র ছিল তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে আসা হয় আমাদের পরিবহন দপ্তরের সামনে, যেখানে ট্রাফিক দপ্তর আছে, সেখান থেকে তাদেরকে এনসিসি থানাতে নিয়ে যাওয়া হয় এবং তাদের উপর যেইভাবে শারীরিক নির্যাতন করেছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এই দুটি জনজাতি সম্প্রদায়ের ছাত্রের উপর যেইভাবে গতকাল নির্যাতন বা শারীরিক নির্যাতন করেছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি। আমরা জানতে চাই মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে যদি গাড়ি আটকে যায় তাহলে দায় কার? তারা কি মুখ্যমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল, যার জন্য তাদের উপর এইভাবে নির্যাতন করলো এই রাজ্যের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পুলিশ বাবুরা? আজকে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তাদের উপর অত্যাচার, তাদেরকে যেইভাবে মারা হলো কাল আমরা দেখেছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তারা বলছেন। আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই রাজ্যের প্রশাসনের কাছে, পুলিশ বাবুদের কাছে, যখন এই রাজ্যের বিজেপি দল ক্ষমতায় আসার পর সেই সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে কলম চড়াতে যখন নেশার কারবারিদেরকে ধরতে গিয়ে এই রাজ্যের একজন পুলিশ প্রশাসন হত্যা হয়, দুর্গাচরণ রাংখল, আজ পর্যন্ত তাকে কারা হত্যা করেছিল সেদিন, তার হত্যার পেছনে কারা দায়ী এখনো পর্যন্ত রাজ্যের পুলিশ প্রশাসন কি তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছেন কিনা? তার হত্যার পেছনে কারা দায়ী এই রাজ্যের প্রশাসন তাদেরকে খুঁজে বের করতে পেরেছেন কিনা? আমরা জিজ্ঞাসা করতে চাই রাজ্যের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশ বাবুদের কাছে, সেই এই রাজ্যের আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর নির্বাচনী বিধানসভা কেন্দ্রে সেই মোহনপুরের মধ্যে একজন কলেজ পড়ুয়া ছাত্রীকে রাতভর ধর্ষণ করে আগুন দিয়ে তাকে জ্বালিয়ে হত্যা করা হয়। এখনো পর্যন্ত সেই হত্যার সঙ্গে মূল আসামি কারা, কারা তাকে সেদিন ধর্ষণ করেছিল, হত্যা করেছিল, এই রাজ্যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশ বাবুরা কি তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছেন কিনা? এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর মব লিঞ্চিং এর নাম করে যেইভাবে বিভিন্ন জায়গাতে হত্যা, বিভিন্ন জায়গাতে গণধর্ষণ, এটাও দেখেছি গত কয়েকদিন আগে আগস্ট মাসে 100 তিনি কংগ্রেস করতেন, এই রাজ্যের বিরোধী দল করার অপরাধে প্রাক্তন কংগ্রেস নেতা বাড়িতে প্রকাশ্যে দিবালোকে এই ভারতীয় জনতা পার্টির হাইনার দলেরা বাড়িতে ঢুকে ওনার উপর আক্রমণ করেন, শেষ পর্যন্ত তিনি কলকাতাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এখনো পর্যন্ত সেই হত্যার সঙ্গে, মুজিবুর ইসলামের হত্যার সঙ্গে কারা দায়ী, তাদেরকে কারা সেদিন বাড়িতে ঢুকে আক্রমণ করলো, কারা ঘটনার সঙ্গে জড়িত, কতজনকে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তার করতে পেরেছেন, কারা দায়ী, এগুলো বের করতে পারেনি। আমরা জিজ্ঞাসা করতে চাই রাজ্যের তথাকথিত রাজাবাবুকে, এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, উনার কনভয়ের সামনে যদি কোনো গাড়ি আটকে যায় তার জন্য তাকে থানাতে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা জানতে চাই, তিনি কি নর্থ কোরিয়ার মতন, কিম জং এর মতন শাসন ত্রিপুরায় চালু করে রেখেছেন যে মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে এই রাজ্যের জনগণ যেতে পারবে না? আমরা জিজ্ঞাসা করতে চাই এই রাজ্যের জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী যে রাস্তায় যাবেন সে রাস্তায় জনগণ যেতে পারবে না? এ কোন আইন, এ কোন শাসন? তিনি কি নিজেকে এই রাজ্যের স্বঘোষিত রাজা হিসাবে দাবি করেন কিনা? রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি, এই রাজ্যের দুটি জনজাতি সম্প্রদায়ের নিরীহ ছাত্রর উপর গতকাল যে নির্যাতন,
কেন করা হলো? গত 2-3 দিন আগে আমরা দেখেছি আগরতলা সরকারের দেওয়া লাইসেন্স প্রাপ্ত বারের মধ্যে 4টি যখন সমকামিতা যারা এলিজিবিলিটি সম্প্রদায়ের যারা তারা যখন সেখানে টাকা দিয়ে গভর্নমেন্টের আইন কানুন মেনে সেখানে যান, কোনো এক তথাকথিত মানুষের ফোনে এ রাজ্যের পুলিশ বাবুরা সেখানে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসেন এবং রাতভর তাদের সঙ্গে যে নির্যাতন করেন, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এখনো পর্যন্ত কাদেরকে গ্রেপ্তার করতে পেরেছেন? তাদের ইজ্জত যে নষ্ট করেছেন রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এগুলো কি প্রশাসন বের করতে পেরেছেন? আমরা আবারও গতকালকের 2টি জনজাতি সম্প্রদায়ের ছাত্রকে এই রাজ্যের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশ বাবুরা যেভাবে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছেন, আমরা তা কোনোদিনও সমর্থন করি না। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই এবং আমরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে দাবি করি গতকালকের এই ঘটনার সঙ্গে পুলিশ বাবুরা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তারা কারা তার তদন্ত করে যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এবং কালকে যারা এই ঘটনার সঙ্গে ছিল জড়িত, এই 2টি জনজাতি সম্প্রদায়ের ছেলের সঙ্গে যারা এই ঘটনা করলো তাদেরকে অতি সত্বর ক্ষমা চাইতে হবে, আর নয়তো আগামী দিনে ভয়ঙ্কর আন্দোলন করা হবে।